বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা হবে যে একটা খামার আপনার আছে, সেটা ১০০ হোক, ৫০০ হোক, ১০০০ হোক, ১০,০০০ হোক। আমি ১০,০০০-এর কথা বলছি না, কারণ ১০,০০০ খামার করার যে গাটস যদি আপনাদের থাকে, যে সাহস যদি আপনাদের থাকে, তাহলে এই পরামর্শগুলো একেবারে মূল্যহীন। কারণ আপনি একটা সার্টেন টাইম পার করে এসেছেন, সার্টেন এক্সপেরিয়েন্স স্কিলস আপনার কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি বলছি যে ৫০০, ১,০০০, ১০০ মুরগি নিয়ে যারা কাজ করছেন সেসব ভাইদের জন্য, যে একটা খামার যদি আপনি শুরু করেন, তো সেই সময় আপনাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আপনি যদি না মাথায় রাখেন আপনি লস খাবেন। অনেকেই বলবে যে এতগুলো ডোজ, এত মুরগির ওষুধ, এত টাকা করে খরচ হয়, আপনি এই ডোজগুলো একবার না করলেও হয়। অনেক অনেক ডাক্তারও আছেন এরকম বলবেন যে এগুলো না করলে হয়। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে আপনি আপনার খামারের সর্বোচ্চ মানে অপটিমাম লেভেলে যদি প্রয়োজন হয় মেডিসিনস, মিনারেল, ভিটামিনস, অ্যান্টিবায়োটিক্স লাগবে, যেগুলো যখন লাগবে, যে সময় লাগবে সেই সময় ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। যেমন কৃমির যে মেডিসিনটা, সেটা ডিম পাড়ার পরে আমরা মোটামুটি 40 থেকে 45 দিনের মধ্যে দিই। এখন আপনি যদি একটা মাস স্কিপ করে যান, হয়তো আপনার ৫০০ টাকা বেঁচে যাবে, ৫০০ থেকে ৬০০ টাকা বেঁচে যাবে, কিন্তু আপনার মুরগির রিস্কে থেকে গেল। আবার শীতের এই আগ করে সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ, এই সময়টাই যদি আপনার মুরগিকে ডাক্তার দেখে বলেন যে আপনার বার্ড ফ্লুর ভ্যাকসিনটা করে নিন, তাহলে অবশ্যই করে নেবেন। হয়তো আপনার ১০,০০০ টাকা খরচ হবে সর্বোচ্চ, কিন্তু এতে কি হবে, আপনি সেফ থাকছেন। অনেকটা করোনার ভ্যাকসিনের মতো, মানে যেসব অ্যান্টিবডিগুলো শরীরে থাকবে তাতে বার্ড ফ্লু হওয়ার চান্সেস অনেক কমে যাবে। তো এই জিনিসটাও কিন্তু অনেক দরকারি। তো আপনারা যদি লাভবান হতে চান তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হবে, এবং দেখাশোনার যে দায়িত্ব আপনাকে দিনের, আপনি যদি লোক দিয়ে কাজ করেন, তারপরেও দিনের একটা ভাগে কোনো না কোনো সময় আপনাকে আসতে হবে, দেখতে হবে। চারিদিকটা আপনি ঘুরে দেখবেন, প্রত্যেকটা মুরগি দেখার চেষ্টা করবেন যে তারা সুস্থ আছে কিনা। কারণ প্রত্যেকটা মুরগি কিন্তু একটা সিমটম, একটা লক্ষণ প্রকাশ করে সে সুস্থ আছে কিনা। আপনার সাথে কথা বলবে, হঠাৎ করে দেখবেন যে মুরগি চুপ হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন কখনো যে মুরগির পাখনা, যে পাখনা আছে এই পাখনাটা পড়ে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন মুরগি হা করে নিঃশ্বাস নিচ্ছে, হঠাৎ করে দেখবেন মুরগি কালো পায়খানা করছে, হঠাৎ করে দেখবেন মুরগি সবুজ পায়খানা করছে। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এবং সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার যদি এটাকে নর্মাল বলে তাহলে নর্মাল, ডাক্তার যদি এটাকে বলে যে এই জিনিসটা খাওয়ালে ভালো হবে, আপনি চেষ্টা করবেন সেইটা আসলে ইউজ করতে। সেটা ইউজ করে যদি ফল পান তাহলে তো খুবই ভালো কথা, দ্যাটস বেটার। বাট যদি অনেক সময় হয় কি, যে ডাক্তার সাহেবও অনেক জিনিস বুঝতে পারেন না, অনেক জিনিস, অনেক ভুল ঔষধ মেডিসিন দিয়ে ফেলেন। তো সেই ক্ষেত্রে আসলে এই ভুলের কারণে আপনি যে লস হবে এটাও না, কিন্তু অনেক সময় হয়েও যায়। কিন্তু তারপরেও আপনি চেষ্টা করবেন একটা ভেটেরিনারি ডাক্তারের আন্ডারে থাকতে, একটা একটা মোটামুটি বিশেষ এই ব্যাপারে যারা জানেন, বোঝেন, এইসব মানুষের আন্ডারে, তাহলে আপনার লাভটা কখনো কমবে না। ৩ নম্বর হচ্ছে পুরো খাতা কলমে হিসাব রাখুন। পুরো খাতা কলমে প্রতিদিন ডিমের রেট বাড়ছে কি কমছে। ডিমের রেটটা কিন্তু আরেকটা জিনিস বলি, এটা কিন্তু কাঁচামাল। তো আপনার এই কাঁচামাল যদি একদিন ১০০ টাকা কমে যেতে পারে, একদিন ৫০ টাকা বেড়ে যেতে পারে, একদিন ২০ টাকা বেড়ে যেতে পারে, এরকম প্রতিনিয়ত এটা হয়। তো এই কাঁচামালের হিসাব কিন্তু আপনাকে রাখতে হবে, এবং প্রয়োজনে আপনি যে আড়তে আপনি ডিম পাঠান তাদের সাথে প্রতিনিয়ত, আপনি হয়তো ডিম দিচ্ছেন না, তারপরেও আপনি প্রতিনিয়ত যোগাযোগ রাখুন যে ডিম কি বাড়ছে কি কমছে। এতে কি হয় যে আপনি হয়তো একটা দিন, সপ্তাহে একটা দিন ধরে ফেলতে পারেন যে সপ্তাহে দিনটা আপনার হয়তো ১০০ ডিমের উপরে ৩০ টাকা বেড়ে যাচ্ছে, ওই ৩০ টাকা কিন্তু আপনি পেয়ে গেলেন। এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের জন্য লাভ হবে। তো জিনিসগুলো কিন্তু মানে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন, এবং আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো মাথায় রাখতে। ৩-৪টা জিনিস আপনি যদি ফলো করতে পারেন, নিয়মিত ফলো করতে পারেন, আপডেট হতে থাকতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ডিমের যে খামার আছে
স্পেশালি লেয়ার খামার থেকে লাভ হচ্ছে। ওই লাভ লসের হিসাব আসলে 100 টাকা মানে ক্যালকুলেটর ধরে অনেক কিছু হয়, অনেক কিছু করা যায়, কিন্তু কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনার লাভটা হবে আমি সেই জিনিসগুলোর উপরে করছি, ফোকাস দেওয়ার চেষ্টা করছি যে এই জিনিসগুলো মাথায় রাখুন, আপনার লাভ হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।